হবে, আপনি জেনে রাখুন ওকে অ্যারেস্ট করা হবে। গুজরাটিদের অপমান করার পর ভবানীপুরে সেই গুজরাটি ভাষায় দেওয়াল লিখন করেছে তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্র বলেছিল কারা গুজরাটি, একটাও রাষ্ট্রবাদী, তিনি গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, তিনি জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে আসুন, কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাঁটনামাত মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে পাতাখোর বলে। বিজয়া সম্মেলনী করেছিলেন ধনধান্য অডিটোরিয়ামে, ফোন করে ভার্চুয়ালি বলেছেন বাহারি লোক ভবানীপুর কো ছিন রহা হ্যায়। এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা রাষ্ট্রবাদী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। উনি কখনো উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন না। তিনি আমাদের মধ্যে বিভাজন করতে চান। এটা উনার ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। এই বিদ্যা চলবে না। যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছিলেন এক রহেগে তো সেফ রহেগে। এখানে সবাই এক থাকবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো আবার ভবানীপুরে হারাবে। আপনার ভবানীপুরে মোদীজি সভা করবেন তাই নিয়ে কটাক্ষ করে কিছুক্ষণ আগে ব্রাত্য বসু বলেছেন যে প্রয়োজন হলে ওনাকে ওখানে ট্রাম্পকে নিয়ে এসে সভা করুন। আপনার ভবানীপুরে মোদীজি সভা করবেন, তার অধঃপতন অনেক আগে হয়ে গেছে। একে কেউ ব্রাত্য বলে না, বৃত্ত বলে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে দিয়েছে কালীঘাটে। একটা অধ্যাপক, নাট্যকর্মী, তার ক্ষমতার জন্য এই অধঃপতন সত্যি কষ্টদায়ক। প্রাইমারি চাকরি ইন্টারভিউ হচ্ছিল, বলছিল এমসিসি ভায়োলেশন। 15 বছর কোথায় ছিল চাকরি দেওয়ার সময়? সোনাপাপুর বাড়িতে শুভেন্দুরা বাড়ি থেকে কয়েক কোটি টাকা এবং ইল্লিগাল আর্মস উদ্ধার করেছে ইডি, এখনো ক্যাশ গোনা চলছে। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল। শুভেন্দুরা বাড়ি থেকে আর্মস পাওয়া গিয়েছে, শুভেন্দুরা বাড়িতে আর্মস পাওয়া গেছে সোনাপাপুর বাড়িতে। হয়নি জেতাবেন বোনেরা আমাকে। হুমকি দিচ্ছেন, গুন্ডার মতো কথা বলছেন। এর উত্তর বাংলার মানুষ দেবে। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোথায় পালাবেন জায়গাটা ঠিক করে। সোনাপাপুর বাড়িতে আজকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। যোগাযোগ করুন, ভানুয়াতু যেতে হবে। সোনাপাপুর বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। একটু আগে মাইকে শোনা গেল ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী লড়াইতে বিজেপির মাইকেই তার শোনা গিয়েছে। আমাদের দল নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচনে লড়ছে। নিশ্চয়ই 294 জন যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন।
সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। তো এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার, আমরা মোদিজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদিজি নিজে দমদমের সভায় বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু ফাইনালি মোদিজি ঠিক করবেন তার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন। মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। কার কার নমিনেশনের জন্য অমিত শাহ আজ আসছেন? আগামীকাল আপনার নমিনেশন থাকছেন। কি কর্মসূচি আগামীকাল? আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে, অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন। তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। উনি এখান থেকে আসামের প্রচারে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীর আলাদা করে কনফিডেন্সের দরকার হয় না, কিন্তু অমিত শাহজি পাশে থাকার ফলে কি আলাদা করে জোর পাচ্ছেন ভবানীপুর কেন্দ্রে? অবশ্যই। শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারকদের তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম অমিত শাহ। টিএমসি বলছে গ্রেফতার করতে হবে। সোনা পাপ্পুর বাড়ি থেকে যে অস্ত্র টাকা পাওয়া গেছে, এটা শান্তনু সিনহা বিশ্বাসের, দেবাশিস কুমারের। তৃণমূল বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ওকে গ্রেপ্তার করা উচিত এবং ইলেকশন কমিশনের উচিত পুরো নির্বাচন ওকে সেন্সার করে দেওয়া। গুজরাটি ভবানীপুরে গুজরাটিরা উত্তর দিয়ে দেবে। 25,000 গুজরাটি সমাজ থাকে, গুজরাটি এবং রাষ্ট্রবাদীরা একযোগে উত্তর দিয়ে দেবে। ওটা আপনার ব্যক্তিগত। দাদা একটা প্রশ্ন, পুলিশ ওয়েলফেয়ার এর খবর করার জন্য বেঙ্গল লিবার্টিকে এই মুহূর্তে 8টা নোটিশ পাঠিয়েছে। নোটিশের কপিগুলো আমাকে দেবেন। পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন। ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন আপনি। दादा ममता बनर्जी ने बोला है कि चोर और जो नशे करते हैं वही लोग बीजेपी में आता है, क्या बोलेंगे? ममता खुद चोर है, हाँ? चोर मचाया शोर। चोर ममता। বাবা চলো চলো চলো।
দাদা উপরে দাদা উপরে 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 বাচ্চা সবাই দাঁড়িয়ে দিদি একটু সরে যান একটু সাইড দিবেন দিদি একটু পিছনে যাবেন দিদি একটু পিছনে যাবেন দিদি বিজেপি অ্যাকশন দাদা বিজেপি 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 चले चले फटाफट आराम से आराम से आराम से आराम से बस यही रुके बस यही रुके कोई जगह फाड़ा खोजा 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 एक मिनट मनोज भाई चले चले आस्ते आस्ते प्लीज आराम से गिर जाएगा मत चलिए गिरिएगा मत আছে না হাত পা মুচিয়ে থাকতে হবে একদম দিদি জান না দিদি হারতে জন্য দাঁড়িয়ে আছি দাদা আমার বুক আগে ঢুকাচ্ছে দাদা বাচ্চা মাথা হাত বসতে হবে এদিকে পরে এখন বলবে দাদা একটু বাচ্চাকে মাথা দিদি একটু দিদি ঠিক হয়ে যাবে দেখি দেখি সামনে 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 ঠিক रहेगा क्या करेगा तू दीदी একটু চলুন মাথা করতে गैप करिए ना गैप करिए और करिए দিদি একটু দূর থেকে নিন দিদি আর কোথায় যাব দিদি অনেক আসবে দিদি অনেক আসবে একটু সরে যান না আমার তুমি যাও দিদি দিদি এখানটায় দাঁড়ান দিদি এখানটায় দাঁড়ান
কারোর সাথে দুশ্মনী নেই দিদি, কারোর সাথে দুশ্মনী নেই, কারোর সাথে দুশ্মনী নেই। চলুন চলুন, একটু আগে চলুন। সামনে ছেড়ে দিন, আপনারা যদি গাছ করে রেখে দেন কি ছবিটা তুলবো বাবু? अब तो खुद भगवान है ना, खुद भगवान है। कल मेरा नामांकन है, आशीर्वाद कर रहा हूँ, हाथ सिर में हाथ देकर आशीर्वाद कर, आशीर्वाद की। आप भगवान है, आप जो सेवा करता है ना कोई नहीं करता, आप लोग भगवान है, आशीर्वाद करना बेटा। দিদি দিদি এগিয়ে যান, দিদি এগিয়ে যান, আমাদের হাত আপনারা একটু আগে এগিয়ে যান, ওরা নিজে দিয়ে এগিয়ে যান। এই সামনে ছাড়ো না, সামনে ছাড়ো না, চলুন চলুন দিদি চলুন। হ্যাঁ ঠিক বলেছেন। এরাই ভিড় করে রাখলে কি করে ইয়ে করবে? চলো চলো দাদা, বাবা একটু নিয়ে যাও, একটু লাইট দিয়ে চলবে। আমার বাবা এটা হিন্দি দাদা এখন শুরু হয়নি, দাদা একটা চলছে তো। চলে 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 মিডিয়া এখানে দাঁড়ো। বাবা করুন না, এখন দেখতে পাচ্ছেন না নাকি? করবো রেকর্ড করবো, ঠিক আছে? বিজেপি বিজেপি হ্যাঁ হ্যাঁ বলুন 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 বলো বলো বলো। हाँ चलिए 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 आइए 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 चलिए पीछे प्लीज 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 आप लोग जगह लीजिए अपना।
আপনারা একটু পেছনে, আপনি একটু পেছনে দিদি, দিদি একটু জায়গাটা দিন, দিদি একটু জায়গাটা দিন। দাদা 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 बोल दो खुद चला गया। दादा ऊपर जिला